যে ব্যক্তি নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায়, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায়, যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয়, সালেক হয়, তাজকিয়া আত্মশুদ্ধি করতে চায়, নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায়, এই সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা, খেয়াল করেন কথা, পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে 6টি আমলে অভ্যস্ত হইতে হবে। এই 6টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তাআলা তাকে পুরা ইসলাম মানার, দিন মানার মতো যোগ্যতা, শক্তি, হিম্মত, তৌফিক আল্লাহ দান করবেন। ইমানের 77 শাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরা ঈমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে, আসবে। হযরতের মূল ফিকির এটা। এই 1 সপ্তাহ খানকায় উনি এটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ঈমানের 77 শাখা মানে পুরা ঈমান, ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাইলেই সে পরিপূর্ণ দিনদার। কথা বোঝেন নাই আপনি? একটা লোক তো নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, মালটার গুণাগুণ মিথ্যা বলে, এই লোকটা কি পরিপূর্ণ দিনদার? একটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু ওইটা তো নাই, ওইটা তো নাই। একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না। একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে, কিন্তু তাদের জন্য টেলিভিশন, নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে। তো একদিকে দিনদার একটা মানে তো আরো 10টা মানে না, তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হইল? এই হযরত বলেন ঈমানের 77 শাখা, এই সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার। তার জন্যই জান্নাত, তার জন্যই জাহান্নামের মুক্তি। সাহাবায়ে কেরাম ইসলাম মানছে কয়টা, ছাড়ছে কয়টা? আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, বুজুর্গ বলি, পীর মাশায়েখ বলি, তারা মানছে কয়টা, ছাড়ছে কয়টা? সব মানছে, সব মানছে। ঈমানও ঠিক করছে, ইবাদতও ঠিক করছে, মুআমালাতও ঠিক করছে, মুআশারাতও ঠিক করছে, আখলাকও ঠিক করছে, বাজারও ঠিক রাখছে, আবার কি নামাজও ঠিক রাখছে, স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে, রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বন্দিগি, জিকির, তেলাওয়াত এটাও ঠিক রাখছে। এজন্য পূর্ণ ঈমানদার হওয়া চাই, পূর্ণ দিনদার হওয়া চাই। আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা, আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা, বাবা, চাচা, মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ, 60-70 বছর হয়ে গেছে, ছেলে ফেলে যায়, মোটামুটি লাইন ফাইন করছি, অন আল্লাহ আল্লাহ করে কোন রকম মরে গেলে হয়েছে, মরলেই হয়েছে, কবরে যাওয়ানোর বাকি আর না। আমি সব সময় বলি যে বাপ, কোন রকম কবরে যাইয়েন না, কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে। চান যে দুনিয়া থাকতে পারেননি, প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া তুই তো কোনানে আমনে রে, যাতে আপনি না মরেন। কারণ কোন রকমে মরলে বিপদ আছে, কোন রকম বাঁচলে তারপরও যাই পারেন আপেল মালটা আরো কিছু খাইতেন পারবেন, কিন্তু কোন রকম মরলে ফেরেশতার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে? তো আপনি দি কোন রকম যাওয়ানোর লাইন ধরছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তা আপনি দি কোন রকম? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
হে ঈমানদার মুমিন, পুরাপুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মানুষ পারবে বলেই আল্লাহ তাআলা মানুষের জন্যই বিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন না? ফেরেশতাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা, আমি বুঝাই বানাইছি মানুষ, আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে, আমার দ্বীন গ্রহণ করতে পারবে, আমার শরীয়ত নিতে পারবে, আমার বিধান তারা পালন করতে পারবে, এই যোগ্যতা দিয়েই আমি মানুষ বানাইছি। যতবার হবে গুনাহ ততবার তওবা করবা, বারবার তওবা করিলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায় দেব। যে গুনাহ হলেই মাফ চেয়ে নেয়, তওবা করে নেয়, আবার ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আবার চেষ্টা করে গুনাহ আর করব না, আল্লাহ তাআলা বলে তুমি মুত্তাকি থাকবা, তুমি আল্লাহওয়ালাই থাকবা, তুমি জান্নাতি হইবা। এজন্য বাপ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে, ইমানের ৭৭ শাখা সবগুলো মানতে হবে। ৬টা জিনিস লাগবে। ১ নাম্বার, এই 10 আয়াতের আলোকে বলতেছি, 1 নাম্বার হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ, রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে, রাতের প্রথম অংশে হোক, রাতের মাঝখানের অংশে হোক, রাতের শেষাংশে হোক, তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত, আল্লাহ তাআলা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে, ফলে সে নেক আমলে অভ্যস্ত হয়, গুনাহ ছাড়তে তার জন্য সহজ হয়। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মুকাফফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর নবী বলেন সব সময় আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়িও। আল্লাহর নবী বলেন কেন? যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল। কেন পড়ো? যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়। আর কেন? যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দার রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। আর কেন? যেহেতু তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে। তো নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন, তার সাথে সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন। 4 রাকাতই হোক, 8 রাকাতই হোক, 2 রাকাতই হোক, অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত, আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হন। তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় হলো কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়া, এটা হলো সর্বোত্তম। বাকি সমস্ত ওলামায়ে কেরামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয়, নাই পারে কোনোভাবে, তাহলে কমপক্ষে যদি এশার নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানোর আগেও তাহাজ্জুদ নামাজের নিয়তে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে নেয়, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকেও তাহাজ্জুদের নিয়ামত দান করবেন। 2 নাম্বার, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, সহজভাবে, সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, সঠিকভাবে, একবারে মনের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা নিয়ে, অর্থাৎ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, তারতিলুল কোরআন। এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে ইসলাম মানা সহজ করে দিবেন, গুনাহ ছাড়া সহজ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলার জিকির। ওয়াদকুর ইসমা রাব্বিক। 3 নাম্বার আল্লাহ তাআলার জিকির। সকাল বিকাল দুপুর সন্ধ্যা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহকে ডাকা, জবানে সবসময় আল্লাহকে ডাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সুন্দর করে কিছুক্ষণ এরকম জিকির করতে থাকেন, খোদার কসম জিহ্বাটাই মধু হয়ে যাবে, কলিজা আলোকিত হয়ে যাবে। কিছুক্ষণ পরে অনুভব হবে দিল আমার নূরানি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। রমজানের রোজা আর আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত সরাসরি আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ
দিনটা তারে আমি অভুক্ত রাখছি। আর কোরআন বলবে আল্লাহ রাতটা তারে আমি তেলাওয়াতে ব্যস্ত রাখছি, তারে এখন কেমনে শাস্তি দিবেন? আল্লাহ বলে বাবুরে তোমরা যেহেতু দুইজন দুইখানে চাপ দিছ, যাও দিলাম মাফ করে। তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাবাত্তুল এইটা এই 4 নাম্বার হলো অন্তরকে আল্লাহর সাথে কি করা? সম্পৃক্ত করা। 5 নাম্বার মানে 2 নাম্বার, 5 নাম্বার হলো আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় তাওয়াক্কুল। কার উপরে? তাওয়াক্কুল, ভরসা। ভরসা কার উপরে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। এই যে আল্লাহকেই একমাত্র ওয়াকিল, অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রস্থল শুধুই কাকে বানানো? তাহলে অন্তরে সর্বদা কার উপরে ভরসা করা? 6 নাম্বার সবর করা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় সুখে থাকি দুঃখে থাকি, হ্যাঁ দিলের মধ্যে থাকবে আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহর উপরেই ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বললাম একটা আমল এখানের মধ্যে জিকির, এটা আরো 100 আমলটাকে কি করে দেয়? সহজ করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন।